আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি রাগ ভাঙানোর একটা রেসিপি নিয়ে। যদি জামাই অথবা বউ কেউ রাগ করে তো আপনারা কিন্তু এরকম রান্নাঘরে একটু চুপি চুপি যেয়ে এরকম একটা সারপ্রাইজিং রেসিপি তৈরি করে দিতে পারবেন। অথবা যদি কোনো বাচ্চারা কথা না শোনে তো এভাবে একটি সারপ্রাইজিং রেসিপি দিয়ে কিন্তু তাদের মনটাকে জয় করে নিতে পারবেন, তাদেরকে দিয়ে অনেক বেশি পরিমাণ কথাটা শুনিয়ে নিতে পারবেন। তো আপনার এরকম একটা রেসিপি দেখে কিন্তু আপনার কথা শুনতে তারা বাধ্য থাকবে। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি একটি ডিমটা আমি স্ট্রেনারের উপর নিয়ে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি। খুব সাবধানতার সাথে নিতে হবে। আমার কুসুমটা কিন্তু ভেঙে গেছে, তো আপনারা কিন্তু চেষ্টা করবেন খুবই সাবধানতার সাথে কুসুমটা তুলে নেওয়ার। এখন স্ট্রেনারটা এভাবে বারবার আমি একটু ঝাঁকিয়ে কিন্তু করে নিয়েছি। জাস্ট 2 মিনিটের মতো এভাবে ঝাঁকিয়ে নিলে এরকম একটা ফোম চলে আসবে। দেখুন কতটা পারফেক্ট একটা ফোম হয়েছে। আঙুলটা কিন্তু আমি উপর নিচ নাড়াচাড়া করছি, কিন্তু আঙুলটা থেকে কিন্তু ফোমটা সরছে না। কতটা পারফেক্ট ফোম হয়ে গেছে। তো বাসায় কিন্তু সবার এরকম একটা চায়ের ছাঁকনি থাকে, তো আমি এভাবে ছাঁকনি দিয়ে কিন্তু ফোমটা রেডি করে নিয়েছি। তো সবার বাসায় কিন্তু ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড মিক্স থাকে না, তো এভাবেই কিন্তু আপনার ছাঁকনির সাহায্যে এভাবে ডিমের ফোমটা করে নিতে পারবেন। এখন এই ফোমটা দিয়ে দেখুন কেমন করি। তো আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, আর তেলটা দিয়ে আমি এই ফোমটা দিয়ে দিলাম, আর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখায়। তো এভাবে যত সম্ভব চেষ্টা করছি স্প্যাচুলা দিয়ে সব কিছু সমান করে রাখার জন্য। যদি কারো মন পেতে চান তো এরকম একটা রেসিপি কিন্তু বানিয়ে দিতে পারেন, অথবা হঠাৎ যদি বাসায় কোনো মেহমান চলে আসে তো এরকম একটা আকর্ষণীয় রেসিপি কিন্তু তাদেরকে পরিবেশন করতে পারেন। তাহলে কিন্তু আপনার রেসিপির কিন্তু তারা অনেক বেশি ফ্যান হয়ে যাবে। তো আমি ফোমটার মাঝে বরাবর একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে কি হবে, কুসুমটা আমি এখানে দিব, তাহলে ভালোভাবে কুসুমটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নিচ পর্যন্ত। যারা কুসুম কাঁচা খেতে পারে না তারা কিন্তু এভাবে ফ্রাই প্যান পর্যন্ত ফাঁকা করে তারপর কুসুমটা দিয়ে দিবেন। তো আমি এখানে পরিবেশনের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়াটা, দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে। আর দিচ্ছি চিয়া সিডের কিন্তু গুণের কোনো শেষ নেই। প্রচুর পরিমাণ ওমেগা 3 ক্যালসিয়াম, যা ভিটামিন সি, যে খাবারগুলো কিন্তু আমরা আলাদাভাবে নিয়ে থাকি। তো সব খাবারের গুণাগুণ কিন্তু এই মাত্র চিয়া সিডেই আছে, একটা মাত্র সিডেই আছে। তো আমি এটা দিয়ে ভালোভাবে পরিবেশন করে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো কুসুমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমার কিন্তু ফ্লপি অমলেটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এভাবে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে শক্ত হয়ে গেছে ভিতর থেকে। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু রেসিপিটা কিন্তু রেডি করে দিতে পারেন। তো আশা করছি আজকের এই ডিম ভাজির রেসিপি অথবা ফ্লপি অমলেটের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনারা কিন্তু বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের জামাই বোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এভাবেই কিন্তু সমস্যার সমাধানটা আপনারা করে নিতে পারবেন। আশা করছি ভিডিওতে আপনার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।